ভগবান অনেক লীলা করেছেন, এখনো পর্যন্ত ভগবান লীলা করিতেছেন। শাস্ত্রে কলম দিলেন, অদ্যাবধি বহুল লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান জীব আজও সেই লীলা দেখিবারে পায়। আজও আমার গৌর লীলা করছেন, তবে যার সেই দেখার মতো নয়ন আছে সে আজও দর্শন করছেন আমার সেই গৌর লীলা। শাস্ত্রে কলম দিলেন, সর্বশ্রেষ্ঠ লীলা হলো রাসলীলা। কিন্তু পালা হলো দুটি। ভগবান যত পালা করেছেন, জগতে যত পালা আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো দুটি পালা। কি কি পালা? এক হলো আসার পালা, আর এক হলো যাওয়ার পালা। এসেছিলাম সেই প্রভাত কালে, দেখতে দেখতে প্রভাত কাল চলে গেছে। দেখতে দেখতে প্রভাত কাল চলে গেল, মধ্যাহ্ন কাল চলে গেল, এখন সন্ধ্যাকাল আগত। এবার যে ঘরে যাওয়ার সময় হয়ে গেল, সেই ঘরে ফেরার পালা। নাম হলো উত্তর গোষ্ঠ লীলা। চারটি যুগ বাবা, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আমরা বাস করছি কলি যুগে। এই কলি যুগে এমন কোনো অন্যায় নাই যে হচ্ছে না, এমন কোনো অত্যাচার নাই যে কলি যুগে হয় না, এমন কোনো দুরাচারী নাই যে কলি যুগে নাই। তথাপিও শাস্ত্রে কলম দিলেন, এত অন্যায় এত অত্যাচার হবার পরেও ধন্য কলি যুগ, ধন্য কেন? যাহাতে অবতীর্ণ আমার প্রেমের ঠাকুর চৈতন্য গোসাই। সেই কলি যুগে ধন্য অবতারে আমরা জন্মগ্রহণ করিয়াছি। আমাদের জীবনটাও ধন্য বাবা। শ্রীমদ্ ভাগবতে কলম দিলেন, কৃত্যে জয়াধ্যায়তে বিষ্ণু তেতাং যজত মক্ষয়ী কলয় তদ্ধরি কীর্তনা দাপর পরিচর্যং কলয় তদ্ধরি কীর্তনা। অর্থাৎ সত্য যুগে ছিল মানুষের লক্ষ বছর আয়ু, সেই লক্ষ লক্ষ বছর আয়ু নিয়ে মানুষ সাধনা করে ভগবানকে লাভ করেছে। তারপরে লোকে ত্রেতা যুগ, ত্রেতা যুগে মানুষের আয়ু আরেকটুখানি কম হয়ে গেল, একটা শূন্য কম হলো, তাহলে আয়ু হলো কত? 10,000 বছর। এই আয়ু নিয়ে সাধনা হবে না, তা কি করলো? ত্রেতাঙ্গে যজত মক্ষয়, ত্রেতা যুগে যাগ যজ্ঞ তপস্যা, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, যজ্ঞের দ্বারাই ভগবানকে লাভ করতে হতো। তারপরে এলো কি? দাপর যুগ। দাপর যুগে কি? আর একটা শূন্য কমে গেল আয়ু। কত হলো বয়স? 1000 বছর। সাধনাও হবে না, যাগযজ্ঞও হবে না, দাপর পরিচর্যা। দাপর যুগে কি? পূজা অর্চনা। এই যে আমরা বাঙালিরা 12 মাসে 13 পার্বণ করি, তাই তো না? পূজা করেন তো 13-র বেশি পূজা হয়ে যায়, তাই না? গুণে করা যাবে না কত রকম পূজা আমরা করি বাবা। এই যে পূজার বিধান, এ কিন্তু কলিযুগে নয়, এটা দাপর যুগে ছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে জ্ঞান দান করে জগৎকে ধ্যান দান করে গেলেন কি? সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং। সকল দেবদেবীকে পূজা করবার কোনো প্রয়োজন নাই। কেন?
গাছের গোড়ায় জলদান করলে যেমন ডালপালা শান্তি পেয়ে যায়, যেমন মানুষের উদরে দান করলে সমস্ত ইন্দ্রিয় তৃপ্তি লাভ পেয়ে যায়, তেমন যদি কোনো ভক্ত সমস্ত দেবদেবীকে পূজা না করে শুধুমাত্র রাধা গোবিন্দ যুগল সেবা করে, সমস্ত দেবদেবী সবাই শান্তি। আবার অনেকে আছেন মা কালীকে ভালোবাসেন, মহাদেবকে ভালোবাসেন, তারা কি করবেন? তাহলে কি মাকে ভজবে না, মহাদেবকে ভজবে না, মা মনসাকে ভজবে না? আবার সিদ্ধান্ত দিলেন ভজু যে যাকেই ভালোবাসতে পারে, তবে কি উদ্দেশ্য হবে এক জায়গা। একটু বুঝাই দিই কেমন? ধরুন আমরা কালকে সবাই বেনাপুর বর্ডারে যাব, সবাই যাবো বেনাপুর বর্ডারের কাল, তবে যার সেই বাহন হবে, যার সেই আলাদা। আমি যাবো বাসে করে, আপনি যে মাইক্রো ভাড়া করে, কেউ মনে করলে মোটর বাইকে যেতে পারেন, কেউ মনে করলে হেলিকপ্টারে যাবেন, কেউ মনে করলে প্লেনে করে যাবেন, যার যার বাহন হবে আলাদা, কিন্তু যাবো কোথায়? বেনাপোল বর্ডার। ঠিক তেমনই যে যাকেই ভোজন না কেন, যেমন ঠাকুর ভবা পাগলা ভালোবাসতেন কাকে? মা কালীকে। সারা জীবন মাকে পূজা করেছেন, আর মায়ের কাছে কি চাইতেন? বলতেন মা আমি সারা জীবন তোর পূজা করেছি, দেখিস যেন আমার মৃত্যুর পরে সেই গোলক ধামে কি রাধা গোবিন্দ যুগল সেবায় রাধা গোবিন্দ যুগল সেবায় রাখতে পারে। চাইতে হবে এক, যদি চাওয়া সবার এক হয়, সকল ভক্তের এক জায়গায় গিয়ে আবার দেখা হয়ে যাবে। রাধে রাধে। আর কলিযুগে, কলিযুগে মানুষের আয়ু কেউ কি বলতে পারবেন? কার কত আয়ু? গ্রান্টে কি আছে বাবা? হঠাৎ রাস্তা দিয়ে চলেছি, বাস চাপা দিয়ে চলে গেল, মৃত্যু হয়ে গেল। হঠাৎ স্ট্রোক হলো, মৃত্যু হয়ে গেল। কার কখন মৃত্যু কেউ তো বলতে পারবো না, তাহলে কি করব? তাই কলিযুগে বিধান আনলেন কি? কলিযুগের বিধান হলো কলয় তদ্ধরি কীর্তনা। মহাপ্রভু চিন্তা করলেন যে কলিযুগের মানুষের আয়ু অল্প, যদি একটা পিতার 4টি সন্তান হয় বাবা, সেই 4টি সন্তানের মধ্যে যদি একটা সন্তান খারাপ হয়ে যায়, পিতার কিন্তু খারাপ সন্তানের জন্য বেশি কষ্ট। বিশ্বপিতা আমার গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, আমার 3টি সন্তান, এরা তো উদ্ধার হয়ে গেল, কিন্তু আমার ছোট ছেলে ও তো খারাপ হয়ে গেছে, ও দুরাচারী হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওর চিন্তা আমার তো করতে হবে। তাই মহাপ্রভু এমন একটা সম্পদ আনলেন। সম্পদটা কি? সম্পদ হলো নাম ও চিন্তামণি সম্পদ। বলেন কলিযুগে তপস্যার প্রয়োজন নাই, যাগ যজ্ঞের প্রয়োজন নাই, কোনো পূজা অর্চনার প্রয়োজন নাই। যদি একবার বলার মতো দুটি বাহু তুলে হরিবল বলিতে পারি, যদি বলার মতো একবার বলতে পারে, একজন মহাপাপী এই কলিযুগে
একবার বলার মতো হরিবোল বলতে পারলেই তার সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। একজন ভক্ত গুরু নানকের কাছে গেছেন। গুরু নানকের কাছে গিয়ে প্রশ্ন করছেন, বাবা বলুন গুরুদেব, জীবনে কখন ভজন সাধন করা উচিত? অনেকে বলে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, অনেকে বলে যৌবনে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কিনা আসে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে যোগের তর আসে। কোন সময়টা উত্তম সময়, কোন সময়ে ভজন সাধন করা উচিত? গুরু নানক বললেন, শোনো বাবা, ভজন সাধন কখন করবে জানো? কখন মানুষের মৃত্যুর আগের দিন তার ভজন সাধন করা উচিত। কেন? কেননা শ্রীমদ্ ভাগবতে কলম দিয়েছেন, যস্মিন যেন প্রাণ বিয়োগ কালে ক্ষণক মন বিশুদ্ধম মা সুকর্মাশয় জাতি কর্ম কর্মত্ব। মানুষ মৃত্যুর সময় যদি একটুখানি মনটাকে বিশুদ্ধ করে ভগবানের নাম স্মরণ করতে পারে, তাহলে সেইখানে তার সমস্ত কর্মফল শেষ হয়ে সে ভগবানের চরণ তলে পৌঁছে যায়। আমার গীতাই বললেন, জং জং পাওপি শরণম, ভাই সাউন্ডটা তুলতে হবে, জং জং পাওপি শরণম ভাবাং তেজন্তে কালেবরম তম তমে বৌন্তে কৌন্তেয় সদা তদ ভাবে ভাবে। মৃত্যুর সময় যে যেমন ভাব ধারণ করে মৃত্যুবরণ করবে, পরবর্তী জন্মে সেই ভাবের ভাবিত তত্ত্বকে সে লাভ করবে। যাওয়াটা ঠিকঠাক হওয়া যায়। কেমন? যদি কেউ মৃত্যুর সময় বিষয় সম্পত্তির বাসনা করে মৃত্যুবরণ করে, সে আবার এই সংসারে এসে বিষয় কূপে গিয়ে ত্রিতাম জ্বালা সে ভোগ করতে থাকে। মৃত্যুটা হওয়া উচিত কেমন? মৃত্যুর সময় যদি কোনো ভক্ত বদলে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে করতে মৃত্যুবরণ করতে পারে, পরবর্তী জন্মে সে স্বর্গে যায় না। স্বর্গে গেলেও কিন্তু জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে রক্ষা নাই। স্বর্গের উপরে একটা ধাম আছে, যার নাম কি গোলক ধাম, যেখানে জন্ম নাই, মৃত্যু নাই, জরা নাই, ব্যাধি নাই, যেখানে গেলে রাধা গোবিন্দ যুগল সেবা করা যায়, সেই ধামে পৌঁছে। এর জন্য কি করতে হবে? এর জন্য মৃত্যুর আগের দিন নাম করতে হবে, ভজন সাধন শুরু করতে হবে। এটাই হলো সময়, যে মৃত্যুর আগের দিন ভজনের সময়। এখন সেই ভক্ত প্রশ্ন করলেন, গুরুদেব আপনি তো বললেন যে মৃত্যুর আগের দিন ভজনের উপযুক্ত সময়, তাহলে আমি কি করে বুঝবো কোন দিন আমার মৃত্যু? মৃত্যুর গ্রান্টি কেউ দিতে পারবে? আজ এখানে দাঁড়িয়ে আমি কীর্তন করছি, কাল তো নাও থাকতে পারে। কে যে কোন দিন কখন চলে যাব, জীবনের গ্যারান্টি কেউ দিতে পারে? নিঃশ্বাস বার হচ্ছে বাবা,
বয়স হোক তখন থেকে না ভজন শুরু করে। রাধে রাধে। তবে সব থেকে উপযুক্ত সময় কি বাবা? উপযুক্ত সময় হলো শিশুকাল, বাল্যকাল। যেমন সন্তান খারাপ হয়ে গেলে আমরা ভগবানকে দোষ দিই, ভগবান কি সন্তান দিলে। সন্তান খারাপ হয়ে গেলে সন্তানকে দোষ দিই, কিন্তু জানেন কি সন্তান যদি খারাপ হয়ে যায় পিতা মাতাও কিন্তু দায়ী থেকে যায়। কেমন? সব থেকে বেশি দায়ী হয় কে? সন্তান যদি খারাপ হয় সব থেকে দায়ী হয় কে? মাতা না পিতা? মা। যদি মাটি ভালো হয় ফসল কিন্তু ভালো হতে বাধ্য হয়ে যায় সময় মতো জল সার পেলে। ঠিক তেমনই যেমন মাটি যদি ভালো হয় ফসল ভালো হয়, যদি মাটি ভালো হয় সন্তানটিও কিন্তু ভালো হয়। তার প্রমাণ শ্রীমদ ভাগবতে, দৈত্যের ঔরসে প্রহ্লাদ জননী ভুবনে রাখিল যশ। ভালো করে বিচার করুন। যার পিতা দৈত্য বাবা, দৈত্যের সৌরাস, দৈত্যের ঔরসগত সন্তান দৈত্য হলো না, কি হলো? হরিভক্ত বললাম। কি করে হয়েছে? পিতার গুণে হয়েছে কি মাতার গুণে। কেমন? প্রহ্লাদের মাকে কয়াদু যখন প্রহ্লাদ গর্ভের ভিতর ছিল, আস্তে, যখন প্রহ্লাদ গর্ভের ভিতর ছিল মা কয়াদু নারদ মুনির আশ্রমে গিয়ে ভাগবতীর কথা সাধন করেছিল। গর্ভের মধ্যে সন্তান থাকলে মা যা সেবা করবে সন্তান যদি তাই সেবা করে, তাহলে মা যে কর্ম করবে সন্তান কেন সেই কর্ম শিখবে? মা যা শুনবে যা বলবে সন্তান তাই শিখবে। তার সব থেকে বড় প্রমাণ ভক্ত কন্যা। কতটুকু হরির প্রতি বিশ্বাস থাকলে যার পিতা দৈত্য, দৈত্যের কোলে বসে নিশ্চিন্তে ভজন সাধন করা। ছোট্ট প্রহ্লাদ, তার বদনে প্রথম গুলি ফুটল কি? প্রথম গুলি ফুটল হরি নারায়ণ নারায়ণ। প্রথম বদনে গুলি ফুটল নারায়ণ। যেই নিজের সন্তানের বদনে শত্রুর নাম শুনেছে হিরণ্যকশিপু, তাকে মারবার জন্য কত কৌশল করলো বাবা। পর্বত থেকে ফেলে দিল, কিন্তু প্রহ্লাদের মরণ নাই। ফুটন্ত তেলের কড়াই তাকে ছড়া হলো, প্রহ্লাদের মরণ নাই। কালকূট বিষ পান করানো হলো, তাও প্রহ্লাদের মরণ নাই। জগতের কর্তা যদি যাকে বাঁচিয়ে রাখে, জগতের মালিক যদি কাউকে বাঁচিয়ে রাখে, জগতে কারোর সাধ্য নাই তাকে মারবার। আর ভগবান যাকে মারবার চেষ্টা করে জগতে কারোর সাধ্য নাই তাকে বাঁচার। অবশেষে এদেরকে হিরণ্যকশিপুরের বোন ছিল, তার নাম হোলিকা, ভাইয়ের নাম ছিল হিরণ্যাক্ষ। প্রথমে বধ হয়ে গেছে, ভগবান বরাহ রূপ ধারণ করে তাকে বধ করেছে। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য প্রহ্লাদের প্রতি এত শাস্তি। আর বোন ছিল কে? হোলিকা। হোলিকা এসে বলছে, দাদা প্রহ্লাদকে কেউ মারতে পারবে না, আমি মারতে পারবো। বলে কি করে মারবি? আমার একটা আশীর্বাদ আছে, আমি সাধনা করে তপস্যা করে একটা আশীর্বাদ পেয়েছি। কি আশীর্বাদ? না আগুনে আমার দেহ কখনো দগ্ধ হবে না। আগুনে আমার দেহ কখনো দগ্ধ হবে না। তাই এক কাজ করো, একটা কাঠের মঞ্চ তৈরি করো। সেই কাঠের মঞ্চে আমি প্রহ্লাদকে কোলে নিয়ে বসে থাকবো, আর তোমরা আগুন
ভস্ম হয়ে যাবে, আমার কিছু হবে। সেই দিন কি হলো, কাঠের মঞ্চ করা হলো বাবা, মন্দির লক্ষ্য করবেন মা, কাঠের মঞ্চ করা হলো। সেই কাঠের মঞ্চে ভালো করে ঘি লেপন করা হলো, সুন্দর করে রাশি রাশি ঘি লেপন করা হলো, যাতে আগুনটা ভালো করে দাও দাও করে জ্বলে। এবার হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আদর করতে করতে কাঠের মঞ্চে গিয়ে বসেছে। হঠাৎ করে দাড়ি প্রহরীরা সবাই আগুন ধরায় দিল। যখন আগুন দাও দাও করে জ্বলছে, ভগবান বিচার করলেন কি, জগতে সকল পাপীর ক্ষমা আছে, কিন্তু অপরাধের কিন্তু ক্ষমা নাই। অপরাধ কি? দুইটি, এক হলো নাম অপরাধ, আর এক হলো বৈষ্ণব অপরাধ। ভগবান বিচার করলেন, পাপ করতে করতে, পাপ করিতে করিতে যখন পাপের ঘরা পূর্ণ হয়ে যায়, ভগবান তাকে নিজের সে নিঃশেষ করে দিয়ে যায়। হঠাৎ করে হোলিকার গায়ে আগুন লেগে গেল। হোলিকা আগুনের মধ্যে চিৎকার শুরু করে দিল। হোলিকা আগুনের মধ্যে চিৎকার শুরু করে দিয়েছে। এখন দাও দাও করে আগুন জ্বলছে, হোলিকা চিৎকার করছে না প্রহ্লাদ চিৎকার করছে, বাইরে থেকে বোঝা যাচ্ছে না। সবাই মনে করছে মনে হয় প্রহ্লাদের গায়ে আগুন লেগে গিয়েছে। বেশি করে ঘি দাও, বেশি করে কাঠ দিয়ে দাও, আজ সবার মনোবাসনা পূর্ণ হয়েছে। যখন বেশি করে ঘি ঢালা হলো, বেশি করে কাঠ দেওয়া হলো, আগুনে সব পুড়ে ছাই হয়ে গেল। রাশি রাশি ছাই একত্রিত হয়েছে। দাড়ি প্রহরী সবাই দেখছে, ওই পিসিমা তো এখনো বার হচ্ছে না, পিসিমা কই, পিসিমা তো এখনো বার হচ্ছে না। সবাই ছাই সরাও, সমস্ত প্রহরীগণ ছাই সরাতে লাগলে। যখন সমস্ত ছাই সরানো হলো, ছোট্ট 5 বছরের শিশু প্রহ্লাদ সেই ছায়ের মধ্যে বসে বসে নারায়ণ নারায়ণ হিরণ্যকশিপুরের রাজ্যে ছাই নিয়ে সবাই ছাই ওড়াচ্ছে আর রঙে মারছে আনন্দে। সেই দিন থেকে হোলিকারা সৃষ্টি হয়। জয় রাধে। প্রহ্লাদকে দিলেন কোথায়? পড়াশোনা করতে। সবাই বলছে ওকে এমন ভাবে মারা যাবে না, ওকে পড়াশোনা ঘরে শিখাই দাও। লেখাপড়া শিখলে দেখবেন অনেকটা মনটা পরিবর্তন হবে। ছোট বালক তো, বালকের মনে যা আসে সেই গায়। ওকে লেখাপড়া শেখান, দেখবেন ও আর সব ভুলে যাবে। এখন
কিভাবে করানো হয়। শিক্ষা লাভ করতে করতে কোনো একদিন সেই আশ্রমের গুরুদেব অন্য জায়গায় গেছেন যজ্ঞ করবার জন্য। সেই দিন সুযোগ পেয়েছে প্রহ্লাদ, সুযোগ পেয়ে সমস্ত বালকদের একসঙ্গে নিয়ে বসিয়ে প্রহ্লাদ বলছেন, হ্যাঁ রে, আজ তো গুরুদেব ঘরে নাই, আজ আমি তোদের একটা শিক্ষা দান করব। কি জানিস, যে শিক্ষা লাভ করলে জগতে আর কোনো বিদ্যার প্রয়োজন হয় না, যে বিদ্যা জগতের শ্রেষ্ঠ বিদ্যা, সেই বিদ্যায় আজ তোদেরকে আমি দান করব। ভক্তগণ সঙ্গে নিয়ে, সকল বালক সঙ্গে নিয়ে বলছে, কি বিদ্যা রে? কেন, আমার সঙ্গে তোরা একবার বল। নারায়ণ নারায়ণ নাম জপ করতে লাগলো। বলছে, হ্যাঁ রে, তোর সঙ্গে নারায়ণ নাম বলবো? আমাদের যে মারবে, তোর পিতা আমাদের মেরে ফেলবে। বলছে, এই তোরা এখনো বিশ্বাস হয় নাই? কতবার আমাকে মারতে গেছে, আমাকে মারতে পেরেছে? বলছি, না বললা, তোর তো মারতে পারে নাই, তোদের ভয় নাই, ওদেরকে কেউ মারতে পারবে না। আমাদের সঙ্গে স্বয়ং হরি সাক্ষাৎ বিরাজ করে। সকল বালকগণ সঙ্গে নিয়ে করতালি দিয়ে নারায়ণ নারায়ণ নামে জপ করছে। এমন সময় শিক্ষক প্রবেশ করলেন, এসে দেখে সকল বালক নারায়ণ নারায়ণ নামে জপ করছে। শিক্ষক মনে মনে ভাবছে, সর্বনাশ, এ কথা হিরণ্যকশিপুরের কানে গেলে আমাকে গর্দান দেবে। কি করবো, কি করবো? ছোট এক কাজ করা যায়, আগে প্রহ্লাদের বদনটা চুপ করানো যায়। প্রহ্লাদকে চুপ করালে সবাই চুপ হয়ে যাবে। এখন দৈত্যর গুরুদেব, সকল ব্রাহ্মণগণ যেই প্রহ্লাদকে চুপ করাতে গেছে, যেই প্রহ্লাদের অঙ্গ পরশ করেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ নামের কারেন্ট লেগে গেছে। ব্রাহ্মণগণ প্রহ্লাদের সঙ্গে তারাও নারায়ণ নারায়ণ নামের কারেন্ট লেগেছে, নামের কারেন্ট লেগে তারাও কৃষ্ণ নামে জপ করছে। এমন সময় দানি প্রহরীকে পাঠিয়ে দিলেন, হিরণ্যকশিপুর যাও, সবাইকে ধরে নিয়ে এসো। দানি প্রহরী যারা যারা সবাই আসে, একে একে যারা প্রবেশ করে, যারা স্পর্শ করে, তাদেরও কৃষ্ণ নামের কারেন্ট লেগে তারাও নারায়ণ নারায়ণ নাম জপ। এমন সময় হিরণ্যকশিপুর এসেছেন। হিরণ্যকশিপুর এসে ভাবছেন, বাবা, আমি প্রহ্লাদকে পরশ করবো না। কেন? ওই কৃষ্ণ নামের কারেন্ট যদি আমাকেও পরশ করে, যদি আমিও ওই নামের সঙ্গে ভেসে যাই, তাহলে আমি পরশ করবো না। কি করব? ছুটে গিয়ে প্রহ্লাদ, চুপ কর। প্রহ্লাদ চুপ করে গেলে, প্রহ্লাদ, তুই যে সবসময় হরি হরি করিস, দেখাতে পারবি তোর হরিকে? বলছে, প্রভু, আমার হরি তো সর্বত্রই বিরাজমান পিতা, হরি নাই কোথায়? তোমার আশেপাশে, আমার আশেপাশে সর্বত্রই তো হরি বিরাজমান। তোর আশেপাশে, আমার আশেপাশে হরি আছে? হ্যাঁ, সর্বত্রই হরি আছে। দেখাতে পারবি এই ফটিক স্তম্ভের ভিতর তোর হরিকে? বলছে, হ্যাঁ পিতা, ওই তো স্তম্ভের ভিতর আমার হরি মধুর স্বরে বাঁশি বাদন করছে। যেই বলেছে, হিরণ্যকশিপুর গদা দিয়ে যে স্তম্ভ ভেঙে চুরমার করে দিয়েছে, ভগবান সইতে না পেরে নৃসিংহ মূর্তি ধারণ করে স্তম্ভের ভিতর থেকে বার হয়ে হিরণ্যকশিপুরকে তার পুরু দেশের উপর বসিয়ে হিরণ্যকশিপুর বক্ষ ছিন্ন বিচ্ছিন্ন করে তাকে নিহত করবার চেষ্টা করছে।
হিরণ্যকশিপু বলছে আমাকে মারতে পারবে না তুমি। বলছে কেন? আমার ব্রহ্মার আশীর্বাদ আছে, না আমি ঘরে মরবো, না বাইরে মরবো, না আকাশে মরবো, না স্থলে মরবো, না পাতালে মরবো। নৃসিংহদেব বলছেন মূর্খ, তুই ঘরেও নাই, বাইরেও নাই, তুই আকাশেও নাই, পাতালেও নাই, তুই আছিস এখন ঘরের চৌকাঠে, না ঘরে না বাইরে। বলছে তাও আমাকে মারতে পারবে না। কেন? আমি ব্রহ্মার দ্বারাই আশীর্বাদ নিয়েছি। কোন ব্রহ্মার সৃষ্ট কোন পশু, কোন মানব, কোন দেবতা আমাকে মারতে পারবে না। বলছে শোন, আমার দিকে ভালো করে চেয়ে দেখ, আমি না পশু না মানব হয়ে তোকে নিধন করবার জন্য সৃষ্টি হয়েছে। তবু মারতে পারবে না। কেন? আমি ব্রহ্মার দ্বারাই আশীর্বাদ পেয়েছি। 12 মাসের মধ্যে কোন মাসে আমার মরণ নাই। ওরে মূর্খ, তোর জন্য আমি নতুন মাস সৃষ্টি করলাম, যা মাসের নাম হলো পুরুষোত্তম মাস। তবু তুমি আমার মারতে পারবে না। কেন? আমি ব্রহ্মার দ্বারা আশীর্বাদ পেয়েছি, কোন অস্ত্রে শস্ত্রে আমার মরণ নাই। তোর জন্য অস্ত্র শস্ত্রের প্রয়োজন নাই, তোর জন্য আমার নখই হলো যথেষ্ট। হিরণ্যকশিপুকে বধ করলেন আর হুঙ্কার ছাড়ছে। এমন হুঙ্কার ছাড়ছে বাবা, তার হুঙ্কারে ত্রিভুবন কাঁপছে। স্বর্গের দেবতারা ভয় পেয়ে গেলেন, প্রলয় কি সৃষ্টি হলো নাকি? তাকে শান্ত করতে হবে। নৃসিংহদেবকে শান্ত করবেন কে? একমাত্র লক্ষ্মী দেবী পারেন। লক্ষ্মী দেবীকে আনা হলো। লক্ষ্মী দেবী যে কাছে এসেছে, ভগবানের রূপ দেখে ভয়ে লক্ষ্মী দেবী পলায়ন করলেন। তাহলে কে শান্ত করবে? সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন, যার জন্য এমন রূপ ধারণ করেছেন ভগবান, একমাত্র সেই পারে ভগবানকে শান্ত করতে। কে? সবাই মিলে ভক্ত প্রহ্লাদকে সম্মুখে আনলেন। প্রহ্লাদ সম্মুখে দাঁড়িয়ে ভগবানের স্তুতি করতে লাগলেন। নৃসিংহদেব বলছেন, প্রহ্লাদ তোর ভয় করে না? এখানে কেউ এখন আসবেন না, বসুন। আসবেন না, বসুন, পরে আসবেন। প্রহ্লাদ তোর ভয় করে না? সবাই ভয়ে চলে গেছে, তোর ভয় না? প্রহ্লাদ বলছেন, ঠাকুর সিংহের পাশে তার শাবক যখন বসে থাকে, তার পিতাকে দেখে সে কি ভয় পায়? তুমি তো আমার বিশ্বপিতা, তোমায় দেখে ভয় কেন পাবো? কিছু প্রহ্লাদ, তোর কথা শুনে আমার খুব ভালো লেগেছে। প্রহ্লাদ, একবার আমার কাছে তুই কিছু চা। তুই যা চাইবি তোকে আমি তাই দেব। বল তুই কি চাস? বলছে, ঠাকুর আমার কিছুই চাই না তোমার কাছে। তোমাকে যে আমি লাভ করেছি, তোমাকে পেয়ে গেছি, জগতে আমার আর কিছুই চাওয়ার নাই, পাওয়ার। বলছে, না প্রহ্লাদ, তুই একবার আমার কাছে চেয়ে দেখ, তুই যা চাইবি। তুই যদি আমার কাছে শশাকারা পৃথিবী চাস, সমস্ত পৃথিবী তোর নামে আমি লিখে দিয়ে যাব। প্রহ্লাদ বলছেন, ঠাকুর যদি বিষয় সম্পত্তির লোভ আমার থাকতো, তবে কি আমি তোমায় লাভ করতে পারতাম? বিষয় সম্পত্তি আমার চাই না। প্রহ্লাদ কিছু তো চা, কিছু আমার কাছে চা। তুই যা চাইবি তাই দেব। ঠাকুর আমি যা চাইবো তুমি তাই দেবে?
প্রহ্লাদ বলছেন ঠাকুর আমি বলবো তুমি সব পারলে তুমি একটা জিনিস পারো না। প্রহ্লাদ আমি কি পারি না? আমি পারি না এমন কোনো কর্ম নাই, তবুও বলবো ঠাকুর তুমি সব পারলে একটা জিনিস পারো না। বল প্রহ্লাদ আমি কি পারি না? তুমি কি পারো না জানো? যদি কোনো ভক্ত মনে করে এই জগতের, যদি কোনো ভক্ত মনে করে সারা জীবন তোমার হৃদয় মাঝে বেঁধে রাখবে, সারা জীবনে তোমার হৃদয়ে বেঁধে রাখবে, ভগবান এমন তোমার কোনো শক্তি নাই যে ভক্তের হৃদয় থেকে তুমি বার হতে পারো। ভগবান তোমার অনেক শক্তি থাকতে পারে, কিন্তু ভক্তের হৃদয় থেকে তুমি বার হবার শক্তি নাই। নৃসিংহদেবের মাথাটা নত হয়ে গেল। সত্যি তো আমি সব পারি, কিন্তু ভক্তের হৃদয় থেকে তো আমি বার হতে পারি। তোর এত ভক্তি, তুই আমার কাছে কিছু চা। প্রহ্লাদ কিছু তুই চেয়ে নে, আমার যে মাথা নত হয়ে গেল জগতের কাছে, আমি ভগবান তোর দিতে পারছি না, কিছু চা খোকা, কিছু চা। প্রহ্লাদ বলছেন ঠাকুর সত্যি তুমি আমার কিছু দেবে? যদি আমার কিছু দিতে হয় তুমি কি দেবে জানো ঠাকুর? যেন কৃষ্ণ বলে
কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে আমি কাঁদিতে কাঁদিতে পারি
আমি যেন সারা জীবন তোমার নামে নয়নে বাড়ি ফেরিতে পারি। নিশ্চিত বলছে তোমার যদি ভক্তি না থাকবে তবে কি তুমি আমার দর্শন পেয়েছ? ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি না থাকলে কৃষ্ণ দর্শন করলে তোমার ভক্তি আছে বলেই তুমি আমাকে লাভ করেছ। তবুও তুমি কিছু চাও। প্রহ্লাদ কি চাইলে? প্রহ্লাদ চাইলেন ঠাকুর এরপরেও তোমার যদি আমাকে মন চায় তবে তুমি এই আশীর্বাদ করো, আমার পিতা তার পিতা তার পিতা তোমার চরণে যত অপরাধ করেছে সকল পাপ তুমি একবার ক্ষমা নৃসিংহদেব বলিলেন প্রহ্লাদ কেন ঠাকুর? বুঝতে পারলাম না তোমার কথা, তুমি কি বলতে চাইছো? বলছে প্রহ্লাদ তোমার মতো সন্তান যে বংশে জন্মগ্রহণ করে জন্মাবার সঙ্গে সঙ্গে তার 21 পুরুষ উদ্ধার প্রাপ্ত হয়ে যায়। এইরকম সন্তান যদি কোনো মা লাভ করতে পারে তার জন্য মায়েদেরও কর্ম করতে হয়। এমন ভাবে ভজন সাধন যদি করতে পারি আমাদেরও গর্বে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ